এবং এই খামারে আমি কোনো লস দেখতেছি না। এবছর আমি 7 লক্ষ টাকার গরু বিক্রি করছি। মাশাআল্লাহ, কুরবানি ঈদে? হ্যাঁ, গত কুরবানি ঈদে আমি 7 লক্ষ টাকার গরু বিক্রি করছি। মাশাআল্লাহ। আগস্টের দিকে মোটা তাজাকরণের জন্য আবারও নতুন করে ষাঁড় গরু কিনবো, সামনে কুরবানিতে যেন টার্গেট থাকবে আর কি। আচ্ছা আচ্ছা, খামার কি আরো বড় করার পরিকল্পনা আছে হ্যাঁ, আপনার? আমি এবছরই সামনে নভেম্বর ডিসেম্বরের দিকে আমি ঘরের কাজ আরো বড় করবো আর কি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অমল ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা দেখতে পাচ্ছি অনেক সুন্দর করে আপনি খামার উদ্বোধন করেছেন, খামার তৈরি করেছেন। আচ্ছা, এই খামার তৈরি করা কি উদ্দেশ্য আপনার? আসলে খামার এটা আমার আগে থেকে একটা উদ্যোগ ছিল, আমি মনের ভিতরে লালন করে রাখছিলাম। আমি একটা হাই স্কুলে জব করি, পাশাপাশি মাছের খামার প্রজেক্ট আছে। তার সাথে গরুর খামার 2 বছর হইল শুরু করেছি। অনেক দিন থেকে চিন্তা ভাবনা ছিল যে আমি একটা খামার করব। গত বছর থেকে আর কি সেটা বাস্তবায়ন করার চেষ্টা করছি। এখন আল্লাহ যাই হোক মোটামুটি ভালোই করার জন্য করতেছি আর কি, তৌফিক দান করছে আর কি। আচ্ছা, আপনার ওখানে কতটি গরু আছে? আমার এখানে বর্তমানে গরু আছে 12টা। গত কোরবানি ঈদের সময় 5টা বিক্রি করেছি, 17টা ছিল, এখন 12টা আছে। 12টা আছে। আচ্ছা, আমরা একটু ভিতরে যাই। প্রথম একটা দেশি গরু ছিল, দেশি গরু থেকে আমার সূচনা। গত বছর এই খামারের ঘর উদ্বোধন করছি। এ পর্যন্ত এখন গরু আছে খামারে 5টা গাভী আছে, একটা বকনা আছে হিটে আসার মতো, ওইটাও সামনে হিটে আসবে। এখন 5টা গাভী আমার 2 মাস পরে বাচ্চা দেবে। আচ্ছা আচ্ছা, এই গাভীটা দেখতে পাচ্ছি। এই গাভীটা আমি বকনা নিয়েছিলাম, 8 মাসের প্রেগনেন্ট। 8 মাসের প্রেগনেন্ট। গাভীটা এক বাড়ি থেকে নিয়ে আসলাম, এক ব্যাপারীর কাছ থেকে। আচ্ছা, প্রথমে ব্যাপারী যা বলছিল ভাবছিলাম সেটা হবে না, কিন্তু এখন দেখি যে না, ব্যাপারের কথার চেয়ে কাজে আর কি মান ভালো। আচ্ছা, কত টাকা দিয়ে নিয়েছিলেন? এটা নিয়েছিলাম 2,05,000 টাকা দিয়ে। 2,05,000? জি। এটা কি আপনি প্রেগনেন্ট অবস্থায় নিয়েছিলেন? হ্যাঁ, প্রেগনেন্ট 8 মাস ছিল। 8 মাস? 8 মাস প্রেগনেন্ট। আচ্ছা, 8 মাসের প্রেগনেন্ট, কত টাকা দিয়ে নিয়েছিলেন? 2,05,000। 2,05,000। এটা কি জাত? এটা ফ্রিজিয়ান। ফ্রিজিয়ান। এখন কি আপনি দোয়াচ্ছেন? হ্যাঁ, এটা দুধ দিচ্ছে এখনো। এটা আবারও 7 মাসে প্রেগনেন্ট। আবার 7 মাসের প্রেগনেন্ট? হ্যাঁ, এখনো দুধ দিচ্ছে। এই 20-25 দিন পর থেকে দুধ দহন বাদ দিব আর কি। ও আচ্ছা, এখন কয় লিটার করে পাচ্ছেন আপনি? এখন 6-7 লিটার আসে। 6 থেকে 7 লিটার করে? মাশাআল্লাহ। আবার যখন প্রথম অবস্থায় তখন 16-17টা আসছে। দেখা যাচ্ছে লাভ হচ্ছে না? লাভ আসলে, গরু তো লসের প্রজেক্ট না। গরু যদি লালন করা যায়, আমি মনে করি যে এটা কারো লস হওয়ার কথা না। যদি মানসম্মতভাবে তাকে খাবার দেওয়া হয়, পরিচর্যা করা হয়, গরুর যদি সঠিকভাবে দেখাশোনা যত্ন নেওয়া হয়, তাহলে খামারে কখনো লস আসার কথা না। মাশাআল্লাহ, আপনার কাছ থেকে ভালো কথা শুনতে পারলাম। এবং অনেক দর্শক গুলো খামার করতে চায়, তারা মানে অনেক দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়, কি করবে বা কি করবে। আসলে খামার করতে গেলে পরে প্রথমে তার জায়গা প্লাস খামার যেখানে রাখবে সেটা যেন আলো বাতাস পূর্ণ হয়। এবং আরেকটা জিনিস হচ্ছে, যদি খামার করতে যায় তো খামারের শুধু লুক দিয়ে যদি খামার করতে চায় তাহলে হবে না। খামার করতে গেলে পরে নিজেকে শ্রম দিতে হবে, নিজে পরিশ্রম করতে হবে। পাশাপাশি গাভী হোক আর মোটা তাজাকরণ গরুই হোক না কেন, যেটাই হোক, আমাদের সবাইকে এমনভাবে মানে পরিচর্যা করতে হবে যেন গরুটা কোন অবস্থায় আছে, সকাল সন্ধ্যা তাকে যেন বলতে পারি যে ভালো না মন্দ। আচ্ছা, খামারের দরজা আসার পরে তাকালে যেন বোঝা যায় যে গরুটা কেমন আছে। আচ্ছা, এটা কি খাওয়াচ্ছেন আপনি? আমি আসলে এখন আমি খাওয়াইতেছি খড়, ফিড, সাথে ভুট্টা, মানে নিজের কিছু বানানি খাবারও আছে, এইসব মিলিয়ে আর কি চলতেছি। ভুট্টা, খড়, মানে খড় তো এটা স্বাভাবিক, এটা ঘাসের পরিবর্তে খড় দিতেই হবে, এটার তো আর কোনো মিস নাই। আর পাশাপাশি হচ্ছে আমি ভুসি, ভুট্টা, আপনার ওই দেখা যাচ্ছে যে ওইখানে আরো কিছু খাদ্য, সয়াবিনের খোল, তারপরে চাউলের গুঁড়া, এই সেই মিলে একত্রিত করে খাবার তৈরি করে খাওয়াইতেছি আর কি। আর পাশাপাশি কিছু ফিটও দিতে হয়। আচ্ছা, দৈনিক কত কেজি করে খাবার খাই সব মিলে? এটা আসলে আমার এই যে সময় গাভী
দুধ দেয় সে সময় একটু খাবারটা বেশি দিতে হয়, একটু বেশি দিতে হয়, কারণ তার শরীর থেকে দুধ আসার পরে দেখা যায় যে তার শরীর থেকে ক্যালসিয়াম ক্ষয় হয়, আর এর জন্যই তাকে খাবারের পরিমাণটা একটু বেশি দিতে হয়। গড়ে আর কি দানাদার খাবার 6 কেজির মতো দিতে হয় আর কি দৈনিক দৈনিক দানাদার দানাদার, মানে খুব একে সব মিলে আর কি, সব মিলে। সব মিলে। আচ্ছা মাশাআল্লাহ। খুদ আসলে এটা তো সর্বক্ষণই দেওয়া, খুদ গাভী গরুকে না দেওয়াটাই ভালো, হ্যাঁ। খুদ গাভী গরুকে না দেওয়াটাই ভালো। কুটের পরিবর্তে আমরা যদি ভুট্টা দেই তাহলে আমাদের গরু অনেক ভালো থাকবে। ভালো থাকবে। হুম। মাশাআল্লাহ, ভালো শুনতে পারলাম। আচ্ছা এরপরে দেখি আরেকটা গরু আমরা দেখতে পাচ্ছি, এটা কি জাত? এটাও ফ্রিজিয়ান, হ্যাঁ এটাও ফ্রিজিয়ান, এটাও বাছুর সহ ক্রয় করেছিলাম গত 8-9 মাস হইলো আর কি। এটাও কিনছিলাম 2,05,000 টাকা দিয়ে। 2,05,000। হ্যাঁ, এটাও কিনছিলাম 2,05,000 টাকা দিয়ে। এটা এখন আপাতত দুধ দহন করতেছি না। এখান থেকে সর্বোচ্চ 1.5 মাস পর, 1.5 মাসের পর আর কি বাচ্চা দিবে। হ্যাঁ, প্রেগনেন্ট কিনেছিলেন? এটা কি না, বাছুর সহ নিয়ে আসছিলাম এটা। বাছুর সহ? হ্যাঁ, বাছুর সহ বাছুর আছে? হ্যাঁ, বাছুর আছে। আর আমি এখানে আসার পরে আনার পরই আপনার বীজ দিছি আবারও। এখন আল্লাহ রহম বীজ আবারও বাচ্চা হবে। আচ্ছা আপনার কয় মাস পর পর সার আসে? আসলে আমি আপাতত তো নতুন খামারের ভিতরে নতুন, আমি কয়েকটা গরু শুরু করছি। আমার দেশি গরু হিটে আসে বাচ্চা দেওয়ার সর্বোচ্চ 35 থেকে 40 দিনের মতো মানে ভিতরে। আর এই গরুগুলো দেখছি আমার ওই যে প্রথম বকনা সাদা যে গরুটা, ওইটা আপনার হিটে আসছে বাচ্চা দেওয়ার 55 দিন পর। 55 দিন পর। আবার এই গরুটা আমি আনার পর মানে এটা আসলে 3 মাসের মতো মনে হয়, 3 মাস পরে আর কি হিটে আসছে বাচ্চা দেওয়ার, এই কালো গরুটা। দেখতে পাচ্ছি এটা এটা একটা বকনা কিনেছিলাম। এই বকনাটা কিনেছিলাম 1,05,000 টাকা দিয়ে। এটা 5 মাস প্রেগনেন্ট। আল্লাহ রহম গরু মোটামুটি ভালোই আছে। আশা করি মায়ের ভালো ছিল, জাত ভালো ছিল, এটারও দুধ ভালোই হবে। এটা তো আপনার ওয়ান বেড করে নাই না, এটা এখনো বাচ্চা দেয় নাই, বাচ্চা দিবে সামনে আসবে। বললেন এটা 1,05,000 টাকা দিয়ে নিয়েছি। 1,05,000 কয় মাস হবে? এটা নিছি ওই 5 মাসই হয়েছে, আনার পরই বীজ দিয়েছি। ওইখানে বীজ থাকে নাই। ওই যে যার গরুটা ছিল যে খামারে, সে বলছে আমাকে একটু মিথ্যা বলছিল যে 3 মাসে প্রেগনেন্ট, কিন্তু আসার পরে দেখা গেছে আমার 1 সপ্তাহের ভিতরে এটা হিটে আসছে। যার কাছ থেকে কিনেছিলেন সে বলছে যে প্রেগনেন্ট? হ্যাঁ, সে মিথ্যা বলছিল একটু। কয় মাসের কথা মিথ্যা বলছিল? 3 মাসের কথা বলছিল। 3 মাসের কথা মিথ্যা বলছিল। যদিও আমি চেক দিতে পারতাম, কিন্তু মানুষের উপর বিশ্বাস করে আর কি দেয় নাই। ও আচ্ছা আচ্ছা, দেখ মাশাআল্লাহ এখন তো প্রেগনেন্ট আছে। হ্যাঁ, এখন আলহামদুলিল্লাহ এখন বাচ্চা পেটে আছে। কয় মাসে? 5 মাস যাইতেছি। 5 মাস। দেখ মাশাআল্লাহ। এরপরে দেখতে পাচ্ছি এটা কি দেশি? হ্যাঁ, এই গাভীটা দেশি গাভী। এটা এই গাভীটা কিনছিলাম আমি গত 1 বছর 1.5 বছর হয়েছে আর কি। এর একটা বাচ্চা এই বছর বিক্রি করছি, সার বাচ্চা 1,30,000 টাকার মতো আর কি। আর একটা বকনা বাচ্চা আছে এখন, আবারও প্রেগনেন্ট, 1.5 মাস পরে বাচ্চা দিবে এটা। 3 মাস। আর দেশিগুলা কি আপনার বাচ্চা ডেলিভারি হওয়ার পর? ডেলিভারি হওয়ার পর মানে বাচ্চা ডেলিভারি হওয়ার পর সর্বোচ্চ 35 দিন নিবে এটা। সর্বোচ্চ 35? সর্বোচ্চ 35 দিন, এরপরে হিটে আসবে। আচ্ছা মাশাআল্লাহ। এরপরে হিটে আসবে 35 থেকে 40 দিনের ভিতরে হিটে আসবেই কনফার্ম। এখন আবার প্রেগনেন্ট না? হ্যাঁ, এটা আবারও প্রেগনেন্ট, 1.5 মাসের ভিতরে এটাও বাচ্চা দিবে। মাশাআল্লাহ। এটা এটা কি ফিজিয়ান? এটাও ফ্রিজিয়ান। এটা বাজার থেকে নিয়ে আসছিলাম। বাচ্চাটা একবার বীজ দিছিলাম, কিন্তু কনসেপ্ট মানে করে নাই। আবারও হয়তো ডাকে হিটে আসবে, হিটে আসার পরে বীজ দিয়ে দিব। এটা এখন পর্যন্ত আছে আর কি। মাশাআল্লাহ, অনেক বড়, অনেক সুন্দর দেখা যাচ্ছে, অনেক লম্বা। হ্যাঁ, ওটা কি? ওটা দেশি? এটা আমার খামারের প্রথম মূলধন এবং প্রথম সম্পদ। এটা দিয়ে আমার সূচনা। এটা দিয়ে শুরু? এটা দিয়ে সূচনা। আমি কয়েক বছর আগে এটা একটা বকনা কিনছিলাম আমার বড় ভাইয়ের কাছ থেকে। এখন এ পর্যন্ত 6টা বাছুর দিছে এটা। 6টা? হ্যাঁ, 6টা বাছুর দিছে। এটাও 40 থেকে 45 দিনের ভিতরে হিটে আসে এবং দেখা যায় যে দুধ দেশি গরু হিসেবে অনেক ভালো দুধ দেয়। 4 থেকে 5 কেজি দুধ দেয় এই গাভীটা আমার। ও মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেশি গরু তো আমরা দেখি যে 2 কেজি উপরে যায় না। না, এটা 4 থেকে 5 কেজি দুধ দেয় এ পর্যন্ত দেখা গেছে। এই গাভীটা আমার খুবই সুন্দর গাভী, শান্ত,
এবং অনেক সুন্দর। এটার বয়স কতদিন হবো? এটার বয়স 7 বছরের মতো আর কি, কেনা 7 2 বছর। বছর পর, হ্যাঁ 7 বছর। তাহলে আপনার বাচ্চা দিচ্ছে কয়টি? 5টি। 5টি। এখনো প্রেগনেন্ট? আবার প্রেগনেন্ট, কয় মাসের? আবার 6 মাস প্রেগনেন্ট। 6 মাসের pregnant। আচ্ছা, এই ঘর কয় হাত? ঘর হচ্ছে আপনার 25 হাতের মতো। 25 হাত। জি। আর দুই পাশ দিয়ে দেখা যাচ্ছে, দুই পাশ হ্যাঁ, দিয়ে আপনার সাথে পুরা- বারান্দা আছে, হ্যাঁ? সাথে এক্সট্রা বারান্দা আছে। এটা বারান্দা। হ্যাঁ, বারান্দা দেওয়া। এটা বারান্দা দিছেন, আর এটা হচ্ছে মেন ঘর। হ্যাঁ, মেন ঘর। এটা কয় হাত বললেন? এটা 25 হাত। আর এটা হচ্ছে বারান্দা। হ্যাঁ বারান্দার পাশে বারান্দা পাশে কি একটা চারি হ্যাঁ, দেখতেছি? চারের সেট দুই পাশেই আছে আমার। সেট সেট দুই পাশে। সেট চারের সেট দুই পাশেই, মানে দুই পাশ থেকেই গরু চারে দুই চারিতে খাওয়া দাওয়া করবে। এখানে মা জাত গুলা রাখছেন হ্যাঁ, এখানে বড় গাভীগুলো এক পাশে আর ছোট বাছুরগুলো আরেক পাশে। আরেক পাশে। আচ্ছা, আমরা এখানে দেখতে পাচ্ছি দুটা করে কি করা আছে খাবার। হুম। দুইটা করে না তিনটা করে? দুইটা করে। দুইটা করে। একটা পানি দেওয়া হয়, মানে পানির সাথে, মানে একটা গাভীর জন্য, একটা গরুর জন্য দুইটা চারি বরাদ্দ। একটার ভিতরে খাবার দেওয়া হয় এক্সট্রা, আরেকটার ভিতরে ওই যে পানি দিতে হয়, পানি দেই। পানির ভিতরে মনে করেন দেখা যায় যে দুইটা গাভী যদি একসাথে একত্রিত করে দেওয়া হয়, একটা গাভী কম খাবে আর একটা গাভী বেশি খাবে। এজন্য তাদেরকে যেন কম বেশি না হয়, যা যতটুকু খাবার দেওয়া হবে ততটুকু যেন সে খেতে পারে। এবং এই খামারে আমি কোনো লস দেখতেছি না। এবছর আমি 7 লক্ষ টাকার গরু বিক্রি করছি। মাশাআল্লাহ, কুরবানি ঈদে? হ্যাঁ, গত কুরবানি ঈদে আমি 7 লক্ষ টাকার গরু বিক্রি করছি। মাশাআল্লাহ। দেখা যাইতেছে আমি আবারও এই আগস্টের দিকে মোটা তাজাকরণের জন্য আবারও নতুন করে সার গরু কিনবো, সামনে কুরবানিতে যেন টার্গেট থাকবে আর কি। আচ্ছা আচ্ছা, খাবার কি আরো বড় করার পরিকল্পনা আছে হ্যাঁ, আপনার? আমি এবছরই সামনে নভেম্বর ডিসেম্বরের দিকে আমি ঘরের কাজ আরো বড় করবো আর কি। তারা যারা নতুন করতে চায় তাদের জন্য কি বলবেন আপনি? আমি আসলে বলবো, খামার নতুন যারা করতে চায়, নতুন উদ্যোক্তাদের জন্য আমার সবসময় দোয়া এবং কামনা থাকবে একটাই, যে আপনারা যদি কেউ খামার করতে চান তাহলে প্রথমে আপনাকে নিজ দায়িত্বশীল হতে হবে। যদি আপনি দায়িত্বশীল হতে পারেন তাহলে খামার করবেন, আর যদি দায়িত্বশীল না হতে পারেন তাহলে খামারের দরকার নেই, কারণ খামার অপর মানুষকে দিয়ে কখনো করা সম্ভব না। খামারের যত্ন, মানে আসলে কর্মচারী দিয়ে কাজ করানো যাবে ঠিক আছে, কিন্তু নিজ থেকে খামারের যত্ন নিতে হবে, খেয়াল করতে হবে গরুটা কেমন আছে, কি অবস্থায় আছে। কারণ দেখা যাবে নিজের জিনিসের যে নিজের মোহব্বত, অপর মানুষের কিন্তু সেরকম মোহব্বত আসলে হয় না, যতই চেষ্টা করি আমরা, এরকম আর কি। এজন্য আমি নতুন আগ্রহীদের বলবো, আপনারা আসলে খামার করলে লাভবান হবেন ঠিক আছে, কিন্তু পাশাপাশি নিজেরও পরিশ্রম করতে হবে। পরিশ্রম ছাড়া কোনো ফল আসে না। আসলে পরিশ্রম ছাড়া কোনো কিছুরই কোনো জিনিসের মজা নাই। মজা। যে জিনিসই করা যাক না কেন, যদি নিজ থেকে পরিশ্রম করা যায় তাহলে সেটার তৃপ্তি পাওয়া যায়, আত্মতৃপ্তি থাকে। কিন্তু যদি মানুষ দিয়ে করাইতে যান তাহলে সেটার আত্মতৃপ্তি থাকে না, এটাই আর কি। আচ্ছা, এটা কি ঘাস কি আপনার দিতে হবে? ঘাস ছাড়া কি করা যাবে না? ঘাস, আসলে গরুর জন্য ঘাস এটা প্রধান উৎস, এটা ঘাস দিতেই হবে। আমি নিজেও ঘাস করছি, আমার একটু উঁচা জমি কম, এজন্য আমার একটু ঘাসের সমস্যা হইতেছে। আমি সামনে ঘাস করব, সেই চিন্তা ভাবনা আছে। এখন বর্তমানে কি ঘাস খাওয়াচ্ছেন আপনি? বর্তমানে ঘাস খাওয়াচ্ছি না, আমি প্রায় দেড় মাস থেকে আমি ঘাস খাওয়াচ্ছি না, শুধু খালি শুধু খড় খাওয়াচ্ছি, আর পাশাপাশি যে খাদ্য। খাদ্যগুলি সেটা খাওয়াচ্ছি আর কি। এমনি কোনো আপনি ভিটামিন কিছু ব্যবহার করেন? আসলে গরু যদি আপনার ভালো রাখতে চান, বিশেষ করে দুধের গরুগুলি, এগুলোর হিসাব আলাদা। কারণ দুধের গরুগুলোকে যদি আপনি সঠিকভাবে কৃমি না দেন, জিঙ্ক প্লাস ক্যালসিয়াম, এগুলি যদি ভালো তদারকি না করেন, দেখা যাবে যে সেই গরুগুলি একসময় আপনার হয়ে যাবে আর কি, চেহারার ঘাটতি এসে যাবে। এজন্যই আমি আশা করব যে একটা খামারের জন্য কমপক্ষে একটা ডাক্তার খুবই জরুরি, যেন নিজে জানার পরেও যেন তার কাছ থেকে সুপরামর্শ নেওয়া যায়। আমার এই খামারের ভিতরে আমার মিতে একটা ডাক্তার, সে সপ্তাহে কমপক্ষে 3 দিন আসে এবং তদারকি করে। তার উদ্যোগে আমি অনেকটাই এগিয়ে যাচ্ছি আর কি। এই জন্য আমার মিতেকেও আমি ধন্যবাদ জানাই। আচ্ছা, আমার চ্যানেলের জন্য কিছু বলেন। আপনি আসছেন অনেক দূর থেকে হয়রান হয়ে, আপনার চ্যানেল আরও অগ্রগতি হোক,
আমি চাই এই চ্যানেলের মাধ্যমে আরও যারা উদ্যোক্তা আছে এবং যারা নতুন উদ্যোক্তা হবে তারা সবাই যেন দেখতে পারে। আর পাশাপাশি আপনার এবং আপনার চ্যানেলের জন্য শুভকামনা রইল।